মহান জাতীয় সংসদে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করছে তরুণ এক সাংসদ। তিনি তার বক্তব্যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি ফরজ বিধানকে অস্বীকার করিয়া সংসদে উল্টাপাল্টা মন্তব্য করছেন। একজন সংসদ সদস্য একটা শব্দ ব্যবহার করেছে, জিহাদ। আমার মনে হয় মাননীয় স্পিকার, আপনার কাছে আমি অনুরোধ করছি, এই শব্দগুলি আর আমাদের সংসদে যেন কেউ না উচ্চারণ করতে পারে সেই ব্যবস্থা আপনারা নেন। তার এই উল্টাপাল্টা বক্তব্যে কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের শব্দ উচ্চারণ করলে নাকি তরুণ প্রজন্ম বিপদগামী হয়ে যাবে। এখনো যদি এখানে সংসদের সামনে দাঁড়ায় একজন নেতা জিহাদের কথা বলে, আমরা কোথায় যাব? আমরা তো নতুন প্রজন্মে। বিজ্ঞজনদের মত অনুযায়ী যেখানে মমতাজ খাড়াই খাড়ে বুক ফাইটি যাওয়ার গান চ্যাগড়াই গাইতে পারে, সেই সংসদে পবিত্র গ্রন্থ আল কোরআনের একটা শব্দ উচ্চারণ করলে তরুণ প্রজন্মের কিভাবে ক্ষতি সাধন হতে পারে। যারা এই পবিত্র শব্দটাকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে, তাদের ধর্মীয় জ্ঞান কতটুকু আছে তা তাদের কথাবার্তার আকার ইঙ্গিতেই বোঝা যাইতে আছে। চলুন আমরা এই শব্দটার প্রকৃত অর্থ অনুসন্ধান করার চেষ্টা করি। জিহাদ একটা আরবি শব্দ, যার অর্থ চেষ্টার সংগ্রাম করা। এটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, চেষ্টা সংগ্রাম করা। তবে অনেকেরই ভুল ধারণা আছে, শুধু অমুসলিমদের নয়, অনেক মুসলিমদেরও এই ধারণা আছে যে যদি কোনো মুসলিম কোনো যুদ্ধ করে যে কোনো কারণে, তাহলে সেটাই হচ্ছে জিহাদ। হোক সেটা ব্যক্তিগত কারণে, টাকা পয়সার কারণে, অথবা যদি হয়ে থাকে কোনো রাজনৈতিক কারণে, অথবা যদি হয় এলাকার কারণে, অথবা খ্যাতির জন্য। যখনই মুসলিমরা কোনো যুদ্ধ করে সেটাই জিহাদ। এটা একেবারে সম্পূর্ণরূপে ভুল ধারণা। জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা। আর ইসলামিক পরিভাষায় জিহাদ এর অর্থ কারণ নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা। এছাড়াও জিহাদের অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করা। আরো জিহাদের অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধ করা, আত্মরক্ষার জন্য সংগ্রাম করা কোন যুদ্ধের ময়দানে। এছাড়াও জিহাদের অর্থ অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা। তাহলে জিহাদের মানে চেষ্টা আর সংগ্রাম করা। জং যদি হয় যুদ্ধ, তাহলে যোদ্ধারা নিশ্চয়ই জঙ্গি। তাহলে আমরা একটু গানে গানে শুনে আসি এই সাংসদের কেমন দৃষ্টিভঙ্গি। জং যদি হয় যুদ্ধ, তবে যোদ্ধারা হলো জঙ্গি। অভিধান করো শুদ্ধ আর ফেরাও দৃষ্টিভঙ্গি। সন্ত্রাসীদের জঙ্গি বলে বাড়িও না তার মূল্য। সন্ত্রাসী হতে পারে না তো কোনো যোদ্ধার সমতুল্য। ইন্টারন্যাশনাল টেরোরিজমের মিথ্যে দোহাই দিয়ে ওরা যুদ্ধ স্বার্থের খেলা খেলছে পৃথিবী নিয়ে। ঠিক না? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি ভাইটের। জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি ভাইটের। জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। আজকের বুলেটিন এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।